আমার নবী একদিন জিজ্ঞেস করছেন মাসরুদকে, মা হালিমার একটা বেটার নাম ছিল মাসরুদ। জিজ্ঞেস করছেন, ভাই তুমি প্রত্যেকদিন রাত্রে বেলা আমার কাছে থাকো আর সকাল হলে তোমাকে দেখা যায় না, কোথায় যাচ্ছ? মাসরুদ বলছে, ভাই রে, আমরা গরিব মানুষ, সারাদিন বকরি চড়াই, সকালে যাই সন্ধ্যাতে আসি, তোমার পাশে ঘুমাই, আবার সকাল হলে আবার চলে যাই। তো আমার নবী বলছে, ভাই তোমরা তো যাচ্ছ, আমাকে নিয়ে যাবে না? তোমার মাথা খারাপ, আমার মা ভুল করেও তোমাকে পাঠাবে না। তো আমার নবী বলছে, ভাইরে একটু যাও না, আমার মাকে একটু রাজি করো, আমিও যাব জঙ্গলে। দেখেন আমার নবী জঙ্গলে যেতে চাইছে। ভাই এ যুবক বন্ধুরা, মাসরুদ বলছে, ভাইরে আমি জানি, আমার মন বলে দিল বলে, আমার মা তোমাকে ভুল করে ও জঙ্গলে পাঠাবেন না। তো আমার নবী বলছে, ভাই একটু যাও না, বাড়ির কি বলে আরো পাড়ার ছেলেগুলাকে নিয়ে আমার মাকে রাজি করো। তো মাসরুদ গেল, আর যারা দল বেঁধে বকরি চড়াই ছিল তাদেরকে ডেকে আনলো, চলো আমার ভাই মোহাম্মদকে নিয়ে যাব, আমার মাকে রাজি করব। দল বাইন্ধা মা হালিমার সামনে হাজির। বলছে, মা গো, মা একটা কথা বলবো। কি হলো রে বেটা? মাসরুদ বলছেন, মা গো, আমার ভাই বড় হয়ে গেছে, মা হাঁটতে শিখেছে, মা কথা বলতে শিখেছে, মা যদি তুমি পারমিশন দাও মা, তুমি জঙ্গলে নিয়ে যাব মা। মা হালিমা বলছে, তোদের মাথা খারাপ, ওইটা আমার সন্তান নয়, ওইটা হলো আমেনার সন্তান। বেটা রে, ওই সন্তানকে যদি জঙ্গলে কিছু হয়ে যায়, আমি আমেনাকে মুখ দেখাতে পারবো না বেটা, না তোমাদেরকে নিয়ে যেতে দিব না। মা হালিমা পাঠাবে না, আর বাচ্চা বাচ্চা ছেলেরা জিদ খানা ছাড়ে না। বাবা গো, পাড়ার ছেলেরা এসে কি বলছেন মাকে জানেন? তোর মোস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যায়, তোর মোস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যায়। আরে মোদের সাথে চরণে ময়দানে ভয় নাই, তোর মোস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যায়, তোর মোস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যায়। মা হালিমা পাঠাবে না, আর বাচ্চা বাচ্চা ছেলেরা জিদখানা ছাড়ে না। তো মা হালিমা মনে মনে চিন্তা করলো যে বেটারা তো জিদ ছাড়ে না, এদেরকে এমন একটা প্রশ্ন করব না উত্তর দিতে পারবে না, বেটাকে নিয়ে যাবে। আরে বেটা, তোরা জঙ্গলে নিয়ে যাবি বুঝলাম, রৌদ্র লাগবে, তাপ লাগবে, তখন তোরা কোথায় রাখবি বেটা? মা হালিমা জানে ব্যবস্থা করতে পারবে না, বেটাকে নিয়ে যাবে না। বলছে, আরে বেটা, রৌদ্র লাগবে, তাপ লাগবে, তোরা রাখবি কোথায়? মাসরুদ হাসতে হাসতে বলছে, মা গো, রৌদ্র লাগবে না, তাপ লাগবে না, জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বেটা, ওইটা কি ব্যবস্থা করে রেখেছেন? তখন মাসরুদ বলছেন, মা গো, কি ব্যবস্থা করে রেখেছি জানেন? বাবলা গাছের ছায়াই নিয়ে বসো সবাই ঘিরে, আরে খোলমা পাতার তাজবা নাইয়া মা পরিয়ে দেব শিরে। সুবহানাল্লাহ বলতে বলবো, তাহলে বলতে হবে। কি হলো? একবার মোহব্বতে বলুন সুবহানাল্লাহ। মাসরুদ বলছে, মা গো, বাড়ি যাব, বাবলা গাছের ছায়াতে বসবো, তাজ বানাবো, ভাইয়ের মাথায় পরিয়ে দিব, রৌদ্র লাগবে না। কবি লিখেছেন, বাবলা গাছের ছায়াই নিয়ে বসো সবাই ঘিরে, আরে খোলমা পাতার তাজবা নাইয়া মা পরিয়ে দেব শিরে, খোলমা পাতার তাজবা নাইয়া মা পরিয়ে দেব শিরে। আরে হাজির রব হামেশা তার খিদমতে সবার, তোর মোস্তাফাকে দে না মা গো, সঙ্গে নিয়ে যায়, তোর মোস্তাফাকে দে না মা গো,
সঙ্গে নিয়ে যায়। একটা তো উত্তর দিয়ে দিল। মা হালিমা মনে মনে ভাবলো এবার তো উত্তর দিয়ে দিলি বেটা, এবার এমন একটা প্রশ্ন করব জিন্দেগিতে দিতে পারবি না আর আমার বেটাকে নিয়ে যাবি না। আরে বেটা তোরা বাবলা গাছে ছায়াতে রাখবি সেটা তো বুঝলাম রে বেটা, রোদ্র লাগবে না সেটা বুঝলাম, পেট তো আছে বেটা, যদি ক্ষুধা পায় তখন কি খাওয়াবি? মা হালিমা জানে জঙ্গলে খাবার পাবে না আর বেটাকে নিয়েও যাবে না, বলছে হারে বেটা যদি ক্ষুধা পাই তখন তোরা কি খাওয়াবি? মাসরুদ হাসতে হাসতে বলছেন মা গো ক্ষুধা লাগবে না, পিপাসিত লাগবে না, সেটা ও জঙ্গলে ব্যবস্থা করে রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরে বেটা ওইটা ব্যবস্থা কি করে রেখেছিস? তখন মাসরুদ বলছেন মা গো কি ব্যবস্থা করে রেখেছি জানেন? খেতে দেব খেজুর মেথে খোদা যদি পাই, আরে তোমার দুধ পাতার টঙ্গাই দেখে বহু পিপাসায়। জোরে বলুন। খেতে দেব খেজুর মেথে খোদা যদি পাই, আরে তোমার দুধ পাতার টঙ্গাই দেখে বহু পিপাসায়। আরে হাজির রব হবে সাথে খিদমতে সবার, তোর মোস্তফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই, তোর মোস্তফাকে দে না মা গো সঙ্গে নিয়ে যাই। এবার শোনেন বাবা একটু ধ্যান দেন বন্ধুগণ মা বোনেরা, মা হালিমা বলছেন বেটারে এমন যখন ব্যবস্থা করে রেখেছ তবে আমার লাডলা দুলারাকে নিয়ে যাও। তুমি বলছেন বেটারে একটু সাবধানে নিয়ে যাও। মাসুদ আমার নবীকে নিয়ে বাবা গো জঙ্গলে চলে গেছেন। বন্ধুরা যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না, ওই নবীকে নিয়ে চলে গেছেন বাবা। যেমন জঙ্গলে নিয়ে গেছেন গো আমার নবী একটা গাছের তলাতে দাঁড়িয়ে আছেন আর বাচ্চা বাচ্চা ছেলেরা অন্যদিকে খেলাধুলা করতেছিল। হঠাৎ করে দেখছেন বন্ধুরা জঙ্গল থেকে কিছু বড় বড় বাঘগুলা বেরিয়ে চলে আসিল আর আমার নবীকে চতুর্দিকে ঘেরাও করে নিয়েছেন বাবা। যেমনই বাঘগুলা আমার নবীকে ঘেরাও করে নিয়েছেন মা কালিমার বেটা মাসরুদ চিন্তা করছেন আল্লাহ গো সব শেষ হয়ে গেল, আমার ভাই হয়তো আর জীবনে বাঁচবে না। মাসুদ বাড়ি পালিয়ে গেল, মার বুকে লেগে গেছেন মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি গেল রে বেটা? বলছেন মা গো আমরা জঙ্গলে বকরি চড়াইতেছিলাম মা, হঠাৎ করে দেখলাম গো মা জঙ্গল থেকে একটা দল বাঘ বেরিয়ে আসিল, আমার ভাইকে ঘেরাও করে নিয়েছেন মা। এতক্ষণ পর্যন্ত হয়তো আমার ভাই বেঁচে নাই। যেমনই কথা বলা মা কালিমার মাথার উপরে মনে হচ্ছে পাহাড় চেপে গেল। বলছে ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া, ওরে নয়নের তারা, তাড়াতাড়ি করে আমাকে জঙ্গলে নিয়ে চলো। মা কালিমা মাসরুদের হাতখানা ধরে নিয়ে বাবা জঙ্গলের দিকে চলে যাচ্ছেন। অর্ধেকটা রাস্তা গিয়েছেন বাবা আর ওইদিকে জঙ্গলের ঘটনাটা শোনেন বাবা গো। ওই যে আমার নবীকে বাঘে ঘেরাও করেছিল, আমার নবী কি ক্ষতি করেছিল? না রে বাবা না। কি করেছিল? ওই জঙ্গলের বাঘগুলা বেরিয়ে গেছে আমার নবীর কদমে চুমা দিয়েছিল। একটু জোরে বলুন, আরো জোরে। জঙ্গলের বাঘগুলা বেরিয়ে এসে আমার নবীর কদমে চুমা দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে বেরাদার এবার মা হালিমা দৌড়িয়ে চলে যাচ্ছেন। আমার নবী দেখছেন আমার মা চলে আসছেন, যদি বাঘগুলাকে দেখে লাই আমার মা ভয় পেয়ে যাবে। আমার তৈরি নবী মুস্তাফা বলছে ওরে বাঘেরা এবার তোমরা জঙ্গলে চলে যাও। বাঘগুলা জঙ্গলের বাঘ জঙ্গলে চলে গেল আর মা হালিমা দৌড়াতে দৌড়াতে গিয়া আমার নবীকে টেনে বুকে লাগিয়েছেন। ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পাড়া বেটা শুনলাম আমি তোমাকে বাঘে ঘেরেছিল। আমার নবী বলছেন মা গো তুমি যা শুনেছ সত্য কথা মা, তবে মা গো বাঘগুলো আমার কোনো ক্ষতি করে না। কি করেছিল রে বেটা? বলছেন মা গো ওই জঙ্গলের বাঘগুলো একটা একটা করে এসে মা আমার কদমে চুমা দিয়েছিল। আচ্ছা বলুন তো ভাই আজকাল যদি জঙ্গলে আমাদের আর আপনাদের পায়ে যেত বাঘ চুমা দিবে?
একটু জোরে বলুন। মাংস তো খাইবে, তার সাথে হাড্ডিও চিবিয়ে খাইবে। মনে করেন এখন তো বাড়ি বাড়ি বাথরুম হয়ে গেছে, আগে যেমন ছিল না, মাঠে ঘাটে বাথরুম চলছিল। মনে করেন বাথরুম করছেন আর পিছনে ঘুরে যদি দেখছেন বড় বাঘ দৌড়িয়ে চলে আসে, তো লুঙ্গি ঠিক থাকবে? আর কোন দিকে যাবে ঘুরে, আগে বাঁচাইতে হবে। কিন্তু আমার নবী হচ্ছে রাহমাতাল লিল আলামিন, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা বাঘ পর্যন্ত আমার নবীকে চিনে, কিন্তু কিছু মোল্লা বলছে যে নবী হইলো আমাদের মতো, তুই যা তোর কদমে চুমা দিবে তোকে ফাইড়া ফুড়িয়ে খাইবে। এ বেরাদার বন্ধুগণ, এবার মা হালিমা আমার নবীকে নিয়ে চলে আসলো। আর মা হালিমা চিন্তা করছেন, আমি জীবনে শুনিনি যে কোনো মানুষকে একটা বাঘ চুমা দিবে। আল্লাহ, আমার ঘরে এটা কোন সন্তান তুমি দিয়েছো? মা হালিমা আমার নবীকে আর জঙ্গলে পাঠাই না। তবে একটা কথা আছে ভাই, আমার নবীকে যে একবার দেখবে তার বারবার দেখার ইচ্ছা জাগবে কি জাগবে না? একটু জোরে বলুন। বারবার ইচ্ছা জাগবে। বাঘগুলা আমার নবীকে একবার দেখেছে ভাই, বারবার দেখার ইচ্ছা জাগবে। বাঘগুলা চিন্তা করছে, একটা মিটিং বসিয়েছে, হ্যাঁ গো নবীকে আজকে 3 মাস 4 মাস হয়ে গেল দেখা, নবীকে আর জঙ্গলে আসবে না। একবার নবীকে যদি দেখতে পেতাম তবে অন্তর ভরে নবীর কদমে চুমা দিতাম। একটা জঙ্গলের বাঘ মিটিং বসিয়েছে, আলোচনা করছেন। তো বাঘের মধ্যে একটা আলোচনা হলো, এক কাজ করো, আমরা হাড় মারিয়ে যাব, হালিমার বাড়ি ঢুকবো, নবীকে দেখবো আর জিয়ারত করে চলে আসবো। ডিসিশন তো হয়ে গেল ভাই। বাঘের দল কিন্তু হাড় মারিয়ে বাহির হয়েছে। তো বাঘের যে সর্দার, ওই বলছে কোনঠে যাবে? বলে আমরা যাব নবীকে দেখতে। তো বাঘের সর্দার বলছে যাবি যা, একটা ও ঘুরে বাইচে আসবি না। বললো কেন? বললো কার নাক চ্যাপটা হইবে, কার দাঁত ভাঙবে, কার মুখ টেঁড়া হইবে। বলে কেন? বলে তোদের মনের ধারণা তোরা নবীকে দেখবি, কিন্তু গ্রামের লাঠি লাদনা কুণ্ঠে পড়বে, সব পিঠে পড়বে, একটাও বাইচে আসবি না। এরা চিন্তা করলো যে তাহলে কি করব? তো বাঘের সর্দার বলছে শুন, নবীকে দেখার একটা উপায় আছে। বলে কি উপায়? বলে কালকে মা হালিমার বেটা মাসরুর যখন বকরিগুলা নিয়ে আসবে, তো তোরা সমস্ত বড় বড় বকরিগুলাকে ধরে নিবি। আর ওই বকরি ছুটাতে সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানা নবী আসবে। আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে নবীর কদমে চুমা দিয়ে দিবি। জোরে বলুন। তো সর্দার আর এমনি বানা যায় না, দেখে শুনে সর্দার বানা হয়, যাকে তাকে বানানো যায় না, দেখে শোনা বানাইতে হয়। কিন্তু কিছু কিছু গ্রামে থাকে ফের সর্দার মোটা বুঝতে। একটা লোক আতর বিক্রি করতে যেয়ে গেছে জানেন, তো আতর বিক্রি করছে করছে হঠাৎ করে এমন গ্রামে গেছে, মোটা বুদ্ধে গ্রামে, তো কিছুকে যে ছোট ছোট ছেলেরা খেলছিল, বলটল খেলছে। তো আতরওয়ালা ভাবলো যে কেমন করে বিক্রি করব, তো দোকানটা ওইখানে সাইকেলটা খাড়ো করেছে আর চিন্তা করছে ঠিপনি গেলা খুলে রাখবো, সিঁয়ে নিয়ে যাবে, তো বাচ্চাগুলো এসে কিনে নিবে। একটা ঠিপনি খুলেছে, বাচ্চাগুলার না খেয়ে সেন পেয়েছে, আগে মাগে কুণ্ঠে থেকে সেন আসে, ছুটে চলেছে, চাচা কি আছে আপনার কাছে? বলে বাবা খুশবু আতর। তো বাচ্চাগুলা ভাবছে চাচা একটু দেন না। তো লোকটার মনের ধারণা একটু হাতে লাগিয়ে দেবো, সুইহে দেখবে সেন পাবে, তারও নিবে। যেমনই হাতে লাগিয়েছে, সুইহে দেখবে কি চাইটে দেখছে। এই চিন্তা করছে কোন গ্রামে আইনু রে ভাই, যাকে লাগাইছে ওই চাইটা চাইটা খেয়ে শেষ করে দিলে। এই আতরওয়ালা চিন্তা করলে বাপরে এখানে যদি 2-1 ঘন্টা থাকি আমার গোটা আতর চিকনে হয়ে যাবে। এই হাঁকড় বাঁকড় করে দোকার সেন্টটা ভাগছে। গ্রামের মডল করে চলে আসে সর্দার, বলছে দাঁড়া এই বাচ্চাগুলাকে মাইর খাবো সর্দারকে দেখে। ও সর্দার সাহেব এখানে আসুন তো। কি হলো? বলে আচ্ছা আপনাদের গ্রামের ছেলে পিলাকে কেমন করে মানুষ করেছেন? বলে কেন কি হলো? বলে আতর দিলাম তো চাইটা দেখছে। তো সর্দার বাচ্চাগুলাকে ডাইকে 2 গালে 2 চামাটা দিয়ে বলছে পাগলা এগুলা চাইটা খাইতে হয় না, এগুলা ভাত দিয়ে খাইতে হয়। ওর থেকে ও আরো পাগলা। তো সর্দার যাকে তাকে বানানো হয় না ভাই, দেখে শুনে বানা হয়। বাঘের সর্দার বলল শুন, নবীকে দেখার একটাই উপায় আছে। কালকে মা হালিমার বেটা যখন বকরি নিয়ে ময়দানে আসবে, তোরা সমস্ত বড় বড় বকরিগুলাকে ধরে নিবি। আর ওই বকরি ছুটাতে কোনো সাধারণ লোক আসবে না, যদি আসে তবে শেষ জামানার নবী আসবে। আর নবী যখন আসবে তোরা অন্তর ভরে নবীর কদমে চুমা দিয়ে দিবি। তাই হলো বেরাদার। তারপরের দিন মা হালিমার বেটা
মাসরুদ বকরি নিয়ে জঙ্গলে গিয়েছেন বাবা। যেমন জঙ্গলে গিয়েছেন মা, বাঘের সর্দার বলতে লাগলো, ওরে বাঘেরা ওই যে তাড়াতাড়ি করে যা, মা হালিমার বেটা বকরি নিয়ে চলে এসেছে, তোরা বকরি বড় বকরি গুলাকে ধরে নে। যেমন কথা বলতে নাই বাঘগুলা দৌড়িয়ে গেল, আর যত বড় বড় বকরি গুলা ছিল সমস্ত বকরি গুলাকে ধরে নিয়ে চলে গেল। মাসুদ কান্দতে কান্দতে বাড়ি পালিয়ে গেল। মা গো সব শেষ হয়ে গেল, মা বরবাদ হয়ে গেল। মা কি হলো রে বেটা? বলছেন মা গো আমাদের বকরি একটাও বেঁচে নেই মা, সমস্ত বকরিকে মা গো বাঘগুলা ধরে নিয়ে চলে গেছে। মা হালিমা বলছেন বেটা রে বকরি গেছে যাকরে বেটা, তুই তো বেঁচে আসছিস। বলছে মা গো আমি তো জান বাঁচিয়ে পাইলিয়ে আসছি। কথা চলছে আর আমার নবী মুস্তাফা পার্শ্বে বসে বসে একটু মুস্কি মেরে হেসে গেলেন। আচ্ছা মা হালিমার মিজাজ খারাপ হবে কি হবে না? আমি টেনশন করছি আমার বকরি ধরেছে, মন মিজাজ ভালো নাই, তুই হাসছিস কেন রে বেটা? আমার নবী বলছে মা গো একটা কথা বলবো। কি বল? বলছে মা গো আমাকে যদি পারমিশন দাও মা, আমি জঙ্গলে যাব মা, আর যত বকরি গুলো আছে মা আমি ছুটিয়ে নিয়ে আসবো মা। তো মা হালিমা বলছে বেটা তোর মাথা খারাপ, বাঘে একবার ছেড়েছে আর ভুল করে ও ছাড়বে না, তোকে জীবনে ও জঙ্গলে পাঠাবো না। আমার নবী ভালো করে জানে আমি যতক্ষণ পর্যন্ত জঙ্গলে যাব না কিয়ামত পর্যন্ত ওই বাঘগুলা আমার মায়ের বকরিগুলা খাবে না। আমার নবী জানে আমি যতক্ষণ পর্যন্ত যাব না তো বাঘগুলা কিয়ামত পর্যন্ত আমার মায়ের বকরি খাবে না। যেমন করে হোক মাকে রাজি করিয়ে যাইতেই হবে, আমাকে দেখার জন্যই তো বকরি ধরেছে। বাবা গো এবার মা হালিমাকে বলছে আমার নবী মা গো একটু আমাকে পাঠিয়ে দেখেন মা, আমার কিছু হবে না। না বেটা আমি তোকে পাঠাবো না। মা হালিমা পাঠাবে না আর আমার নবী মার হাতখানা ছাড়ে না। মা গো কথা দিলাম আমার কিছু হবে না, একবার পাঠাও। তো মা হালিমা বলছে দেখ বেটা যাবি যা, তবে একটু সাবধানে, যদি বেটা বাঘ দেখেলাম তবে ভয়ে পালিয়ে আসিও বেটা, থাকিও না, বাঘ ছাড়বে না। আমার নবী বলছে ঠিক আছে আমি চললাম। আমার নবী যাচ্ছেন আর পিছনে ঘুরে ঘুরে মাকে বলছেন, কি বলছেন? বলছেন মা গো আমি চললাম মা, যতক্ষণ পর্যন্ত বকরি নেব না আমি বাড়ি ফিরে আসব না। আচ্ছা বলুন তো ভাই আমার নবী যাচ্ছেন জঙ্গলে, বকরি আনতে পারবে কি পারবে না? একটু জোরে বলুন, আরো জোরে। আমার নবী কি করে বকরিকে নিয়ে আসেন শুনলেন বেরাদার? আমার নবী যাচ্ছেন জঙ্গলে, শিশু নবী। কবি লিখেছেন বাবা ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। ও শিশু বেলায় দয়ার নবী গেলেন একদিন ময়দানে, সূর্য তখন লুকিয়ে দেখেন নবী আছেন কোনখানে। সামনে দুটি হাত, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, সামনে দুটি হাত রহমতেরই সাকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না, ও কি মেরে দেখো না, কাছে গিয়ে দেখো না, দাঁড়া হয়ে দেখো না, খুশবুর সঙ্গে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। জোরে বলুন। ও গেছে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প এসে হাওয়া করেন মোর নবীর গায়েতে। গেছে ছায়া করেন মোর নবীর মাথাতে, সর্প
সেই গাওয়া করেন মোর নবীজির গায়তে সামনে বটে গাওয়া সামনে বটে গাওয়া রহমতের সাকিনা সামনে বটে গাওয়া রহমতের সাকিনা দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা তাই হালিমা তোমার কোলে কে এসেছে দেখো না ও কি মেরে দেখো না কাছে গিয়ে দেখো না দাঁড়া হয়ে দেখো না খুশবু সঙ্গে দেখো না দিন দুনিয়ার বাদশা যে তাজদারে মদিনা জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী এবার জঙ্গলে যাচ্ছেন বাবা শুনেলেন আমার নবী পাক বলছেন মা গো আমি চললাম না যতক্ষণ পর্যন্ত বকরি নিব না আমি বাড়ি ঘুরে আসব না। মা হালিমা বলছে বেটার একটু সাবধানে যেও বেটা যেন কোনো ক্ষতি না হয়। ঠিক আছে মা আমি চললাম। আমার নবী মুস্তাফা বাবা গো জঙ্গলে চলে গেছেন বন্ধুরা যেমন জঙ্গলে যাওয়া বাঘের সর্দার বলতে লাগলো ওরে বাঘেরা ওই যে দেখো এর নবী মুস্তাফা চলে এসেছে মা আমিনার কলেজার টুকরা চলে এসেছে আব্দুল্লাহ নয়ন তারা চলে এসেছে আব্দুল মুত্তালিবের পোতা চলে এসেছে তোরা তাড়াতাড়ি করে যা আর নবীর কদমে তোরা অন্তর করে চুমা দিয়া দে। বাবা গো এবার জঙ্গলের বাঘগুলা দৌড়িয়ে গেল আর গিয়া আমার নবীর কদমে চুমা দিয়া দিল। জোরে বলুন আমার নবীর কদমে চুমা দিয়ে দিল। যেমনই চুমা দেওয়া আমার নবী বলছেন ওই বাঘেরা আমার মায়ের বকরিগুলা কোথায়? ভাগগুলা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনার মায়ের বকরিগুলা কোনো ক্ষতি করি নাই তবে ইয়া রাসূলুল্লাহ নবী গো বকরিগুলা আমরা সারা রাত ধরে আমরা বকরির পাহারা দিয়েছি এখন পর্যন্ত রুম ক্ষতি করি না। আমার নবী বলে বকরিগুলাকে নিয়ে চলে আসো। বাবা গো এবার বাঘগুলা দৌড়িয়ে গেল আর যত বড় বড় বকরিগুলা ছিল সমস্ত বকরিগুলা বাবা নিয়ে চলে আসিল। বাবা গো আর আমার দয়ার নবী মুস্তাফা ওই বকরিগুলা নিয়ে মা হালিমার কাছে হাজির হইল। মা হালিমা মাথায় হাত দিয়েছে হায় আল্লাহ এটা কোন সন্তান আমার বাড়িতে দিয়েছো? বাঘ পর্যন্ত আমার বেটাকে ছাড়লো বুঝিলাম বকরি পর্যন্ত ছেড়ে দিল না এই সন্তানকে কোনো জিন ভূতে ধরেছে আর এই বেটাকে রাখা যাবে না। আচ্ছা বলেন তো ভাই একটা কথা দিল থেকে বলেন আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে না লস হবে গো? একটু জোরে বলুন। লস হবে? জিন্দেগিতে লস হবে না। আমার নবী যার কাছে থাকবে তার লাভ হবে। কি করে লাভ হয়েছিল আচ্ছা বলুন তো? মা হালিমার লাভ হয়েছিল না লস হয়েছিল? মা হালিমা যেদিন থেকে আমার নবীকে পেয়েছেন মা হালিমার বাড়িতে উন্নতি হতে লাগলো বড় হতে লাগলো। তো কিছু কিছু মেয়েগুলা গ্রামের মেয়েগুলা চিন্তা করছে আহারে হালিমা এত গরিব ছিল যেদিন থেকে সন্তানটাকে নিয়ে এসছে সেই দিন থেকে হালিমা আস্তে আস্তে করে বড় হয়ে যাচ্ছে তো ওই সন্তানটাকে না ভাগাইলে হালিমার গরিব হবে না। তো কিছু কিছু কুটিনি মেয়েগুলা থাকে না গিরা গিরাইপের বুদ্ধি থাকে যারা কুটিনি হয় খালা তোমরা কে কহিনে রাগিও না তো গিরা গিরাই বুদ্ধি হয় মেয়েদের মধ্যে হিংসা বেশি ডেগে ডেগে হিংসা। তো মেয়েগুলা চিন্তা করলো যে যতক্ষণ পর্যন্ত এই সন্তানটাকে ভাগাবো না হালিমা ততক্ষণ পর্যন্ত গরিব হইবে না। ইয়ারা ভাগার জন্য একটা রাস্তা খুঁজছেন আর ওইদিকে মা আমেনা নিজের শ্বশুর আব্বাকে বলছেন আব্বা গো আমার বেটা কেমন আছে না আছে একটু খবরটা নেন না। ঠিক আছে একটা বেটা আব্বাসকে ডাকলেন ও বেটা আব্বাস যা তোর ভাতিজা কেমন আছে হালিমা দেখভাল করছে কিনা খবরটা নিয়ে। আব্বাস বলছেন ঠিক আছে যাব। আগে ঘরে গেল আর একখানা তরবারি নিয়ে আসিল। আব্দুল মুত্তালিব বলছে আরে বেটা তুই যাবি তোর ভাতিজাকে দেখতে তো তরবারি কি করবি? আব্বাস বলছেন আব্বা গো আমরা হলাম নবী বংশের আওলাদ আমরা যাব আর রাস্তাতে কোনো দুশমন যদি সামনে পড়ে যায় আমি তরবারি খানা কাজে লাগিয়ে নিব। আব্বা গো আমি যাচ্ছি
যদি কোনো দুশ্মন সামনে পড়ে যায় তার বাড়িখানে কাজে লাগাবো। ঠিক আছে যাও বেটা। আব্বাস খুঁজতে খুঁজতে বাবা গো মা হালিমার দেশে পৌঁছে গেল, কিন্তু হালিমার বাড়ি কোনটা সেটা তো চিনে না। একটা মেয়েকে ডাকলো, বহিন একটু এদিকে আসো। কিন্তু এমন মেয়েকে ডাকলো, ওই মেয়েটা হইল মাইমুনা কুটনি। কারো নাম আছে নাকি খালা? রাগিও না। ওই মেয়েটাই মানে ঝোল খেলছিল যে কেমন করে সন্তানটাকে ভাগাবো। আর কি বলে আব্বাসকে ওই মেয়েটাকে ডাক দিছে, ডেকে বলছে বহিন এই গ্রামে হালিমার বাড়ি কোনটা? ওর তো এমনি মিজাজ খারাপ আছে, গায়ে আগুন জ্বলছে। রাগের মাথায় বলছে হালিমার সঙ্গে আপনার কিসের দরকার? আব্বাস বলছে, তো আব্বাস বলছে যে কেন আসলাম, ওই হালিমার কাছে আমার একটা ভাতিজা আছে, তাই হালিমার দুগ্ধপান করাচ্ছে কি করাই না, তার জন্য দেখতে আসলাম, খবরটা জিজ্ঞেস করতে আসলাম। ওই মেয়েটা চিন্তা করলো ভালো লোক পেয়ে গেছে, ইয়াকে এমনই তেল মধু খাওয়াবো যেন ওই সন্তানটাকে মা হালিমার বাড়িতে না রাখে। জিজ্ঞেস করছে হ্যাঁ গো আপনারা কাজ কাম পাননি? বলে কেন? বলে আপনারা যে মেয়েটাকে আপনার ভাতিজাকে দিয়ে গেছেন, আপনার ভাতিজার দেখভাল করে না। আব্বাসের কিন্তু চোখ লাল হয়ে গেল। করে না মানে? বলে হ্যাঁ। বলে কি হয়েছে? বলে আপনার ভাতিজাকে সারাদিন ঝুলনাতে রেখে দেয়, আর সকালে রেখে দেয়, সন্ধ্যাতে সারাদিন ময়দানে থাকে, আবার সন্ধ্যাতে এসে আপনার ভাতিজার ঝুলনা হিলাই। ঝুলনা বুঝতে পারলেন? ঝুলনা কি বলে আপনাদের? ঝুনঝা কি বলে? কি বলে? হিন্ডুলা, ঝুলা কোনটা গেল খোলা? ঝুলা। আমাদের বাদিকে আমার সাথে বলে ঝুল্লু, তো এদিকেও বলে মনে হয় একটু টেঁড়াটুড়ি হবে, যেহেতু আপনাদের ভাষা একটু টেঁড়াটুড়ি, কালিয়াচকের ভাষাতে একটু টেঁড়াটুড়ি হয়। এবার আব্বাসকে বলছে যে আপনার ভাতিজাকে রেখে দেয় আর সারাদিন ঝুলনাতে রেখে দিয়া সকালে যায় আর সন্ধ্যাতে আসে, আপনার ভাতিজার ঝুলনা হিলে না। আব্বাসের দুটা চোখ কিন্তু লাল হয়ে গেছে। এই যদি ব্যাপার হয় তবে হালিমার মাথা না কাটলে আমি বাড়ি যাব না। তো আব্বাস বললো যে আমি তোমার কথা শুনে লাভ নাই, নিজের চোখে দেখো কোনটা বাড়ি। ওই যে সামনে দেখো ওইটা হলো হালিমার বাড়ি। গেল, গিয়ে দেখছেন বাবা বাইরে থেকে তালা মারা, তালা মারা। এবার আব্বাস কি করবে? কোনটা দিয়ে দেখবে? জালনাটার পাল্লাটা সরিয়ে দিয়ে দেখছেন বন্ধুরা আমার নবী একটা ঝুলনাতে আছে না, আর মাসুদ একটা ঝুলনাতে আছে, আর দুইখানা ঝুলনা বন্ধ আছে। কি বলে আব্বাস? গেটে বসিল যতক্ষণ পর্যন্ত হালিমার মাথা কাটব না ততক্ষণ পর্যন্ত বাড়ি যাব না। যতক্ষণ মাথা কাটবো না ততক্ষণ পর্যন্ত বাড়ি যাব না। ই বাবা গেটে পাহুল মানের মতো বৈশা আছে, রাগের মাথায় বৈশা আছে, হালিমার মাথা কাটবই কাটবো। আর ওই যে মাইমুনা কুটনি দূর থেকে দেখছে আজকে হালিমার খেলা শেষ, আজকে বাঁচবে না বাবা গো। এইবারে দেখা গেল আব্বাস ঠিক সন্ধ্যার সময় দুল 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 করে বাড়ি ঢুকছে। দেখছেন আব্বাস দাঁড়িয়ে আছে, হালিমা দেখে একদম চমকে গেল। ভাইয়া কি খবর? বলে হালিমা আজকে ঠিকঠাক জবাব দাও, সত্যি তোমার জবাব যদি ভালো থাকে তোমার জান বাঁচলো, আমার যদি ভুল হয় আমার হাত থেকে তোমাকে কেউ বাঁচাতে পারবে না। কি হলো ভাইজান আগে বলেন? বলছে হালিমা আচ্ছা বলো আমার ভাতিজাকে তোমাকে কিসের জন্য দিয়েছি? বলে আদর যত্ন করতে, দুগ্ধপান করাতে। তো হালিমা তুমি যে সারাদিন জঙ্গলে থাকো, আমার ভাতিজার ঝুলনাটা কেটে হিলাই সারাদিন। তো মা হালিমা হাসতে হাসতে একটা উত্তর করছেন, কি জানেন? বলছেন ভাইয়া গো তবে একটা কথা শুনালেন, আমি সকাল বেলাতে আপনার ভাতিজার ঝুলনা খানা হিলিয়া চলে যাই, আর সন্ধ্যার সময় এসে দেখি আপনার ভাতিজার ঝুলনা হিলতে থাকে।
আব্বাস বলে ইয়াকে এখনই মার্ডার করে দেবো নাকি রে, মানে ও নিজের চোখে দেখলে ঝুলনা বন্ধ আর ই বলছে হিলতে থাকে। হালিমা দরজা খুলো আর দেখা কুটে ঝুলনা হিলছে। মা হালিমা চিন্তা করছে কেমন হয় জান বাজবে। মা হালিমা চাবিটা নিয়ে তালাতে ভরেছে, ঘুরাইতে যাবে 1 টাকা 100 টাকা 1 টাকা 100 টাকা। দোয়া করছেন আল্লাহ গো, আল্লাহ যদি আজকে ঝুলনা না হিলে তবে আমার জীবন বাঁচবে না, যদি না খেলে জীবনে বাঁচবে না। বাবা চাবিটা ঘুরাইনি, মা হালিমা বলছেন আল্লাহ তুমি প্রত্যেক দিন হিলিয়া দাও, আজকেও তুমি হিলিয়া দাও। মা হালিমার দুয়ার খুলছে, তালাতে চাবি ভরেছে, বেচারা ঘুরাই না টেনশনে যে যদি কোনো মতে ঝুলনা বন্ধ থাকে আজকে আমি চলে কি করব। এবার ঘুরাতে যাবে, দোয়া করছেন আল্লাহ গো তুমি ছাড়া কেউ নেই। তবে বেরাদারা যার দুনিয়াতে কেউ নাই তার আছে মহান আল্লাহ। আল্লাহ বলে জিবরাইল দেরি করো না, তাড়াতাড়ি করে চলে যাও। আল্লাহ গো কোথায় যাব, বলে তাড়াতাড়ি যাও ওই মা হালিমার বাড়িতে আমার নবী যেই ঝুলনাতে আরাম করেছেন ওই ঝুলনাখানা হিলিয়া দাও। বাবা গো যেমনি কথা বলা, জিবরাইল বলছেন আল্লাহ গো আমি কত জোরে যাব, বলছে যাও। হালিমা তালাতে চাবিটা ভরে নিয়ে আছে, ওই তালার চাবিটা খোলার আগে তোমার গাড়ি যেন পৌঁছে যায়। বাবা গো সা করে জিবরিল আমিন ফেরেশতা মা হালিমার ঘরে ঢুকে গেছেন। বাবা যেমনই ঢুকেছেন বন্ধুরা আমার নবী যেই ঝুলনাখানা ছিল ওই ঝুলনাখানা হিলিয়া দিয়েছেন। হিলিয়া দিয়ে জিবরাইল চলে যাচ্ছেন। আমার নবী বলছেন এই জিবরাইল দাঁড়াও, দাঁড়াও ভাই দাঁড়াও। তো জিবরাইল বলছে ইয়া রাসূলুল্লাহ কি হলো, বলে এটা তুমি ভালো করলে। বলে কেন, বলে তুমি আমার ঝুলনা হিলাইলে তো আমার দুগ্ধ ভাইয়ের ঝুলনা কেটাই হিলাইবে, এটাও হিলাও। জিবরাইল বলছে তো ফেসে গেলাম। বলছে না গো আল্লাহর হুকুমে আপনারটা হিলার অর্ডার আছে, ওইটাই হিলার অর্ডার নেই। আমার নবী বলছেন জিবরাইল এখন আমার মা আসবে, এসে দেখবে একটা বেটার ঝুলনা হিলছে একটার হিলে না, তো মা কষ্ট পাবে না। ও জিবরাইল মার মনে কষ্ট দিতে নাই, জিবরাইল মার মনে কষ্ট দিতে নাই। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগৎ ঘুরিয়া, ভেবে দেখো কি করেছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছ এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগৎ ঘুরিয়া, ভেবে দেখো কি করেছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছ এই মায়ের লাগিয়া। ও সন্তানের কিছু হইলে আর মায়ের মনে আগুন জ্বলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে, নিভে না রে পানি দিলে আরো উঠে জ্বলিয়া, ভেবে দেখো কি করেছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছ এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগৎ ঘুরিয়া, ভেবে দেখো কি করেছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছ এই মায়ের লাগিয়া। ও সন্তান যদি দূরে থাকে আর মায়ের চোখে ঘুম আসে না, বাচ্চা ধর্মর কোথায় গেল, বাচ্চা ধর্মর কোথায় গেল, বাচ্চা ধর্মর কোথায় গেল, আসে না কেন ফিরিয়া, ভেবে দেখো কি করেছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছ এই মায়ের লাগিয়া। মা বিনে বান্ধব নাই রে, মা বিনে বান্ধব নাই রে এই জগৎ ঘুরিয়া, ভেবে দেখো কি করেছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছ এই মায়ের লাগিয়া, ভেবে দেখো কি করেছ এই মায়ের লাগিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা আলা
سيدنا وعلى آل سيدنا مولانا محمد সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এবার ছেড়ে দিন নাকি ভাই? রাত 11:30 বেজে গেল, কারণ ঠান্ডার রাত, বুঝতেই পারছেন। আর আশা করি আপনারা ঠান্ডার রাত্রে বেশি রাত করাও ঠিক না, যেহেতু যদি রাত বেশি জাগেন তাহলে ফজরের নামাজ কেউ পড়তে পারবেন না। পারবেন? অসম্ভব হয়ে যাবে। তবে যারা নবীকে ভালোবাসেন একটু হাত তুলে দেখান তো ভাই, যারা নবীকে সত্যিকারই ভালোবাসে একটু হাত তুলেন। মাশাআল্লাহ, সবাই তো হাত তুলেছেন। যারা হাত তুলেছেন 500 করে টাকা একটু দিয়ে যান। আগে মা আগে কত হাত নামিয়েছে তাড়াতাড়ি করে। দেখি ভাই শেষের সময় যখন দুয়াটা করব, তবে 500 করে টাকা একটা কোন যোগ্যময় যোগ্য বেটা দিতে পারবেন ভাই? একটু নিয়ে আসেন তো, দিল খুলে প্রাণ খুলে একটা 500 টাকা নিয়ে আসেন। উঠান দেখি একটা কোনো ভাই। প্রথম ব্যক্তি কে হতে পারবেন? 500 টাকা একটা ভাই আমার নিয়ে আসেন তো দেখি, আছেন কেউ? 500 টাকা একটা কোন যোগ্যময় যোগ্য বেটা। প্রথম একটু দোয়া করব ভাইয়ের জন্য। মাশাআল্লাহ, দ্বিতীয়রা জীবনীতে উনি 500 টাকা দিয়ে গেছেন। একটা কেউ আছেন ভাই? 500 টাকা কোন বাবা চাচা মাগো আপনাদের মধ্যে খালা টাকা তো বহুত নিয়ে এসে ব্যাংকে লাইন দিয়েছিলেন মনে হয়। হ্যাঁ হ্যাঁ, আমার মা বোনেরা প্রচুর টাকা দেবে। একটু জানতো বস্তাটা নিয়ে যান, নিয়ে চলে আসেন ছেঁকে ছুকে। হ্যাঁ, 500 টাকা মাগো আমার 10টা মার কাছে শুধু কাফনের জন্য। মাগো কাফনের জন্য 5খানা কাফন লাগে মা। 500 করে টাকা কাফনের জন্য একটু দিয়ে পাঠান তো খালা। 500 করে টাকা একটু কাফনের জন্য দিয়ে পাঠান। মাত্র 500 করে টাকা একটু চট করে দিয়ে পাঠান। বেরাদার বন্ধুগণ, মা বোনদেরকে বলবে 500 করে টাকা। ওইটা ওই মা দিলে মনে হয় নাকি? আচ্ছা, না না না, মা দিয়েছে ওকে, আমি দেখেছি না, ভুলা যায়। হ্যাঁ হ্যাঁ, ওই যে আমার মা ওই দিক থেকে 500 টাকা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। আচ্ছা, শাহাদাত আলী 500 টাকা। এক 1000 টাকা দিয়েছেন ওয়াহিদুল সাহেব, ওনার ছোট ভাইয়ের নামে আর ওনার বন্ধুর নামে নাকি ইন্তিকাল করেছেন। 1000 টাকা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ, একটু দোয়া করবো ভাই, সবারই জন্য দোয়া করব। তবে খোদার কসম কেউ যাবেন না ভাই, আর শেষ দোয়াটা করে যাবেন। জানি ঠান্ডার রাত্রি হাওয়া সাই সাই করে বহিছে, কানের মধ্যে হাওয়া চলে আসছে। তবে ইনশাআল্লাহ আজিজ মাগো, মা একটা মা দিয়েছে 500 টাকা, আর কোনো মা দিতে পারবেন না? 500 করে টাকা কাফনের জন্য মা। আমি জানি আপনারা দান করলে খালা দেখবেন দান নেওয়া যাবে না। 500 করে টাকা একটু পাঠান তো খালা, একটু দিল থেকে প্রাণ থেকে 500 করে টাকা একটু চট করে পাঠান তো। সুবহানাল্লাহ। ইয়াকুব সাহেবের আম্মা, ইয়াকুব সাহেবের বাবা ইন্তিকাল করেছেন। সুবহানাল্লাহ, ইয়াকুব সাহেব উনি বাবার নামে 1000 টাকা দিয়ে গেছেন। সুবহানাল্লাহ, দেখেন বাবা যার জগতে নেই তার দুনিয়াটা অন্ধকার ভাই। সুবহানাল্লাহ, মাশাআল্লাহ। ইয়াকুবের বাবা ইন্তিকাল করেছেন, উনি 1000 টাকা দিয়ে গেছেন। এখন সবাই দোয়া করব ওই ভাইয়ের জন্য, ওই চাচার জন্য দোয়া করব, সবাই একসাথে দোয়া করব। তবে বলছিলাম বাবা গো, তাড়াতাড়ি করে আপনারা দিয়ে দিলে একই সঙ্গে দোয়াটা হয়ে যাবে। মাশাআল্লাহ। মা গো, আপনাদের মধ্যে হবে না কেউ মা কোনো স্বামীর নামে, কেউ শ্বশুরের নামে, কেউ শাশুড়ির নামে 500 করে দিতে পারবেন না খালা? হ্যাঁ হ্যাঁ, কোনো শাশুড়িকে কেউ ভালোবাসে না? শাশুড়ি নামে দেন খালাকে, আঁচল পেতে দোয়া করিয়েন না খালা। 500 করে টাকা একটু চট করে পাঠান তো। আমি জানি যদি না থাকে একটু লেখেন, কালকে দিয়ে মা বোনেরা লেখালে কালকে দিবে। আচ্ছা, এদিক থেকে একটা কোনো ভাই আমার 1000 টাকা দিতে পারবে? কোনো একটা ভাই দ্বিতীয় রাত জীবনীতে 1000 টাকা একটা কোনো বাবা চাচা একটু হাত তুলেন তো দেখি। কোনো ভাই আছেন যে মৌলানা সাহেব আজকে নেই, আমি আমার মা বাবার জন্য আমি কালকে দিয়ে দেবো? হবে না 1000 টাকা? 1000 হাত তুললে ভাই তুমি আইসো, এদিকে আইসো ভাই। ওদিকে থেকে নাই কেউ? ওদিকে আমার ভাইরা আছেন, 1000 টাকা কেউ হবেন? কোনো ভাই? ইনশাআল্লাহ আজিজ একটু চেষ্টা করেন। আমি জানি একটু কষ্ট করে দান করবেন ভাই, কিন্তু দানটা কাল হাসরের মাঠে আপনার সঙ্গের সাথী হবে। একটা কোনো ভাই চাচা 1000 টাকা কোনো যোগ্যময় যোগ্য বেটা আসুন দেখি, মহব্বতে ভালোবাসা দিয়ে একটা কেউ হাত তুলে বলুন, এ মৌলানা সাহেব আমি 1000 টাকা আমার মার জন্য আমার বাবার জন্য আমি দান করলাম। বাবা গো, আজকে সবাই একই
সঙ্গে আপনার বাবা মায়ের জন্য আজকে দোয়া হবে পবিত্র সভাতে 1000 টাকা কেউ দিতে পারবেন না ভাই? কোনো কষ্ট করে কোনো ভাই যদি আপনার 1000 ভারী হয় আপনি মার জন্য 500 টাকা দিবেন, 500 টাকা ভারী হয় কাফনের জন্য 300 টাকা দিবেন, কাফনের জন্য 300 টাকা দিয়ে ইনশাআল্লাহুল আজিজ এই জায়গাতে শামিল হবে। 300 টাকা ছেলেদের কাফন লাগে 3 খানা আর মা বোনদের কাফন লাগে 5 খানা। আপনারা 3 খানা কাফনের জন্য আমার 5 জন ভাই 300 করে টাকা দিতে পারবেন শুধু কাফনের জন্য। আমি জোর করব না, দিল থেকে প্রাণ থেকে শুধু কাফনের জন্য 300 করে টাকা। আমার 3টা ভাই নিয়ে আসেন তো দেখি কোনটা ভাই পারে। প্রথম ব্যক্তি, কাফন ছাড়া কিছু যাবে না ভাই। এই টাকা দিয়েছে কই টাকা? হাই রে মামু, আরো যা লিয়াছেন দিবে আমার মা বহিনেরা দিবে ইনশাল্লাহ দিবে, কারণ আরো বাকি আছে। কালেকশন তো এখন করা যায় না, কারণ লাস্ট 2 দিন বা 1 দিন কালেকশন হয়। তো ও যা দেয় ছাড়া তো যাবে না, মন খুলে যা দেয় ছাড়া যাবে না ভাই। তো কাফনের জন্য বললাম একটা কি হলো না 300 টাকা কাফনের জন্য? একটা কি হবে না? এই যে একটা হয়ে গেল 300 টাকা। লিয়াসো ভাই লিয়াসো, মাশাআল্লাহ। আমি জানি ও মাইকম্যান নাকি, মাইকম্যানও ভাবছে যে আমি দিয়ে দিলাম 300 টাকা। অপারেটর আচ্ছা 500 টাকা, আহারে 500 টাকা দিয়ে গেছেন অপারেটর ভাই, মাশাআল্লাহ। দেখেন বেরাদার ইনশাআল্লাহুল আজিজ আমার ভাই বলছে যে আমার মাইক চল অপারেটর আমি আতিশদ, উনি বলছেন দিল থেকে আমি 500 টাকা দিলাম 5 খানা কাফনের জন্য। এ বেরাদার একজন কি হবে না গো বয়সবাড়ি মারি থেকে 3 খানা কাফনের জন্য 300 টাকা দিতে পারবেন না? একটু হাত তুলেন চট করে দেখি। একটা ভাই 300 টাকা, যদি আপনার পকেটে না থাকে আপনি হাত তুলেন, কালকে এনে দিয়ে দিবেন। আছেন কেউ 300 টাকা? এই যে একজন হয়ে গেছে, সুবহানাল্লাহ। এ খালা 5 খানা কাফনের জন্য একটা মা হাত তুলেন তো খালা, কালকে দিয়ে সোনাগে একটা কি হবে না? কালকে দিয়ে না মা, কাফনের জন্য কিছু যাবে না, কদিন বাঁচবেন। আচ্ছা তাহিরুল সাহেবের আব্বাজান উনি দিয়েছেন 500 টাকা, সুবহানাল্লাহ। তাহিরুল সাহেবের আব্বাজান উনি 500 টাকা দিয়ে গেছেন। এ খালা বিড়ি বাঁধা টাকা নেই, বিড়ি বাঁধা গজল হইবে তাহলে টাকা হইবে। আর রেকাউল সাহেবের আম্মা, আচ্ছা রেকাউল সাহেবের আম্মা উনি 500 টাকা, সুবহানাল্লাহ। কালকে দিয়েন খালা, হ্যাঁ কালকে দিয়ে দিয়েন। আচ্ছা এদিক থেকে একটা কোনো আছেন, কোনো মা বহিন আছেন 500 টাকা কালকে দিয়েন। আজকে এই তার একটা হয়ে গেছে, ওইটা কার আম্মা? ওইটা কার আম্মা হাত তুললে যে? আচ্ছা যাও ওখানে লিয়ে এসো। আচ্ছা এদিক থেকে কেউ হবেন একটা টুনটুনির মা? আর কেউ নেই? কদিন বাজবেন খালা, চলে যেতে হবে, দিয়েই যাবেন না হইল। আর আমি জানি আপনারা ভালো করে জানেন আমি আসলে টাকা দিতে হবে, টাকা দেয় না হইলে 2 বছর আসেনি, টাকা দিতে হবে। বলেন একটা উঠান একজন মা। আর আমি জানি আমার মা বোনেরাই তো দান করে গোশ বাড়িতে, ওরা কয়টা দিবে? আমার মা বোনেরা প্রচুর দান করে, একটা হইলো 2টা হইলো। আচ্ছা আর একটা হয়ে যান, 5 জন পুরিয়ে দেন, শুধু 500 করে টাকা। আজকে না কালকে ফার্স্ট চান্স এসে দিয়ে দিবেন স্টেজে, হবে না? একটা কোনো মা আছেন একটু কষ্ট করে দিবেন খালা। এটা হচ্ছে নবী পাকের মাহফিল, দিল থেকে প্রাণ থেকে দান করবেন, এই দানটা আপনার সঙ্গের সাথী হবে মাগো। কাল হাসরের ময়দানে এই দানটা আপনার সঙ্গের সাথী হবে। কোনো মা কোনো বাবা, একজন পেলাম ভাই 300 টাকা। আর কি হবে না ভাই কাপনের জন্য? ওই দিক থেকে আমার ভাই আছেন, এদিক থেকে চাচা কোনের আছেন, 300 টাকা একজনের কাছে নিব, দোয়া করব। হবে? উঠান দেখি হাত, একটা কোনো ভাই চট করে উঠান দেখি। আছেন কেউ? মাত্র 300 টাকা করে যোগ্য মায়ের যোগ্য বেটা ইশারা করেন 300 টাকা আমি এই সভাতে আমি দান করলাম। একটা ভাই 300 টাকা হবে মাগো? আপনাদের মধ্যে 300 টাকা একটা কেউ খালা হন তো? 300 টাকা কালকে দিয়ে কেউ হবে খালা? দেখি আমার মা বোনেরা কে দেয় প্রথম। আচ্ছা খাতিবুল্লাহ সাহেব 300 টাকা, আর কামাল ভাইয়ের আম্মা 500 টাকা। মাশাআল্লাহ আমার মা বোনেরা দেখেন টাকা দিবে না, ওরা জানে টাকা দিতে হয়। কালকে খালা আরো নিয়ে আসবেন। হ্যাঁ যত দিন যাবে টাকা আরো বেশি নিয়ে আসতে হবে, টাকা ছাড়া কোনো উপায় নেই। বেরাদার যারা দিয়েছেন আসুন একবার মনকে মিলে একবার সবারই জন্য আগে দোয়া করে নিন। সবাই হাত তুলেন আল্লাহু আমিন। রব্বুল আলামিন মাওলা গো, এই পবিত্র সভাতে বসে মাওলা 100 টাকা 200 টাকা 500 টাকা 1000 পর্যন্ত দান করেছেন আল্লাহ। আল্লাহ যে আশা নিয়ে দান দিয়েছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নাও, প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন মাওলা গো। জানি না মাওলা কাউরি বাবা জগতে চলে গেছেন, কাউরি মা চলে গেছেন মাওলা গো, কাউরি শ্বশুর শাশুড়ি চলে গেছেন, কাউরি বেটা চলে গেছেন মাওলা।
জানি না তারা কবরে কি অবস্থা রয়েছেন। আল্লাহ আল্লাহ যদি তাদের কবরে আযাব হয়ে থাকে, প্রত্যেকের কবরে আযাবকে দূর করে প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দিয়া রব্বুল আলামিন। মাওলা গো, আমার ভাইরা বাবাজি, আমার মা বোনেরা সন্ধ্যা থেকে নিয়ে পর্যন্ত বসে আছেন মাওলা। আমার মা বোনেরা চিনারা দান করেছেন মাওলা, আমার মা বোনদের দানকে তুমি কবুল করে নিও। কোনো মা নিজের স্বামীর জন্য দান করেছেন মাওলা, তার স্বামী ইন্তিকাল করেছেন মাওলা। মাওলা গো, ওই মায়ের স্বামীকে তুমি জান্নাতবাসী করে দিও। কোন ভাই নিজের বাবা মায়ের জন্য দান করেছেন আল্লাহ, আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, প্রত্যেকের দানকে তুমি কবুল করে নিও। প্রত্যেকের মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দিও রব্বুল আলামিন। মাওলা গো, জানি না মাওলা এই দুনিয়া থেকে যত মুমিন মুমিনা চলে গেছেন মাওলা, প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দিও। আমিন সুম্মা আমিনা। বাহাকি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা আলা সাইয়্যিদানা ওয়ালা আলা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নিয়াজ ডক্টর আলী সাহেব উনি 500 টাকা দিয়েছেন মাশাআল্লাহ। আর ওইদিকে আমার মা বোনেরা অনেক আছে, ওইদিকে আমার মা বোনেরা দান পাঠাই না কেন, রেগে টেগে আছে নাকি? হ্যাঁ ও ভাই, একটা কি যত কমিটি যত ওদিকে দেখো চেহে চুহে দেখো, খালাকে বুবুকে নানিকে কলিজাকে একটু কহে, যদি তাই দিলে ময়ে টয়ে হয়তো দিবে। হ্যাঁ, আর আমার মা বোনেরা প্রচুর দান করে, আমি জানি এরা জানে যে লাস্ট নাইটে তো আমাদেরকে দান করতেই হবে, এই জন্য হয়তো ধীরে ধীরে দান করছেন আমার মা বোনেরা। অবশ্যই আপনারা দান করবেন, তবে ইনশাআল্লাহুল আজিজ ওই দিক থেকে একটু মা বোনেরা যদি দিয়ে দেয় দোয়া করব। আর আজকের মতো 12টা হতে চললো, জীবনী শেষ করবো, লাস্টে জিকির করব, জিকির করে সবাই আস্তে আস্তে করে বাড়ি চলে যাব। তবে কালকে একটু আপনাদেরকে বলবো যে একটু তাড়াতাড়ি আসবেন সবাই, মাগো একটু তাড়াতাড়ি চলে আসবেন খালা। তবে যত তাড়াতাড়ি উঠবো তত তাড়াতাড়ি জীবনীটা শেষ করতে পারবো। কাজে ঠান্ডার রাত, সবাই কষ্ট করে আছে, সবাইকে ফজরের নামাজটা আদায় করতে হবে। কাজে আপনারা একটু তাড়াতাড়ি করে আসবেন। কি খবর মামু, দিলা না টাকা? তো গেলে না চলে আসলেন যে ফের? কয় টাকা দিয়েছে? 500 টাকা আছে কিনা? 220 টাকা, 250 টাকা ওই দিক থেকে, গোটা টোলা থেকে এই ঘন্টলাই ভালো। হ্যাঁ, আমার মা বোনেরা টাকা ইলিয়ে আসেনি আজকে, খালা কালকে ওদিক থেকে বেশি আশা চাই, বেশি আশা চাই বেড়াদার বন্ধু কেন বাবাজি। তবে কালকে ঘি আর তেলে টাকা উঠে গেছে মনে হয় নাকি? ঘিয়ের টাকা উঠেনি, তেল উঠেছে মনে হয়, তেল কিছুটা উঠেছিল মনে হয় না? ওরা জানে, দেখে রাখছে মনে বুঝতে পারছে টাকা দিতে। খালাগে সোনা কই যা 1000 টাকা দিতে পারবে না খালা ঘিয়ের লেগে? কেউ 3 দিন সময় থাকবে, 1000 টাকা মা একটা চেষ্টা করেন তো দেখি, কত সুন্দর করে ফাতেহা হবে, কত দেশ বিদেশ থেকে আলিম ওলামা আসবে, সুন্দরভাবে কত খাওয়া দাওয়া হবে। মা একটা কেউ 1000 টাকা হবে না ঘিয়ের জন্য? একটু কষ্ট করে দেন তো দেখি, তাহলে তো সামনে বছর জীবনী হবে। একটা কোনো মা ইশারা করেন, 1000 টাকা একটা কোনো মা কষ্ট করে দিবেন, বিড়ি বাঁধবে, না হলে একটা মাস চলে যাবে। কি আছে লক্ষ্মীর ভান্ডারে 1 মাসে চলে যাবে, কি হলো একটা মাসের টাকা উঠান তো। একটা কোনো খালা ইশারা করেন 1000 টাকা ঘিয়ের জন্য, একজন কোনো মা, 5টা মাকে লাগবে, 5 জন মাকে লাগবে। একটা আজকে হয়ে যান, কালকে একটা হবে, পরশু একটা, তরশু একটা, একটা হয়ে যান দেখি কোনো মা। 2 জন মিলিয়ে না হলে দেন একটা 1000 টাকা, কে হবে না? আদাদাকে মাগে মামুদ দে চিনেলেছেন? আরে 1000 টাকা হইবে না, মানে একটা হয়ে গেছে, আর একটা হলে মনে হয় ভালো হতো, জোড়া জোড়া হইলে ভালো হতো। আর একটা হবে না জোড়া জোড়া? ও খালা নিচে টলার খালা, একটা কেউ নাই, জোড়াও জোড়া হবে না? 1000 টাকা দিবেন, কি হবে? 1 মাসের টাকা চলে যায়। দেন দেখি, উঠান দেখি, ইশারা করেন। একজন মা দিয়েছে, আর একটা মা হবে না পিছন থেকে? দেখি আমার মা বোনেরা দিবে, ইনশাল্লাহ দিবে। ইয়ারা দিবে না, খালি খাইবে।
এরা দিবেন আর আপনারা দিবেন, খালি আমি জানি। আর এই গ্রামে আমার মা বোনেরা প্রচুর দান করে, একবার না আমার 3 বার 4 বার হয়ে গেল। আমি জানি আমার মা বোনেরা প্রচুর দান করে, দিলওয়ালি সবাই বসে আছে। আর একটা কোনো মা হবে না শোন, আগে একটা কোনো মা ইশারা করেন, আজকে লাগবে না, লাস্টের দিন লাগবে 1000 টাকা, একটু কষ্ট করে দেন সোনা, নাই কি? আচ্ছা কালকে দিয়েন, তাহলে আমি জানি হবে না, ফের কালকে যখন গালি বার হবে তখন